টোটোওয়ালা ওনাকে বলছি দাঁড়াতে, এই যে ইন্ডিকেটরটা ভেঙে দিল। আমার খুব কষ্ট হচ্ছে গাইস। পশু পশুকে ভালোবাসবে না তো মানুষকে ভালোবাসবে? তিনটাই খারাপ, শুধু এটা ওটা অ্যাক্সিডেন্ট হলো, একবার ওই হলো সেই হলো, অত ছাদর না। আমি কল রেকর্ডিং করে শোনাবো। রাজা আমাকে বলেছে কি যে আমাকে একটা থার্ড দিবি, তাই তোকে নেব না। Hey guys, welcome back to my new another একটা ফ্রেশ ব্লগ ভিডিও। আর আজকে আমি আর টুকি যাচ্ছি একটা স্পেশাল জায়গায় ঘুরতে। বিগত 8 দিন আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, তাই আমরা দুইজনে একটা প্ল্যান করলাম, যাক আজকে মানে বর আর বউ মিলে দুইজনে কোনো জায়গায় একটা ঘুরতে যাওয়া যাক। তো যাই হোক, আজকে কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর সব থেকে বড় কথা দেখো, টুকি কিন্তু এসছে, ঠিক আছে, মোবাইলটা ধরে আছে। কি নিয়ে এসছিস একবার দেখা আমার জন্য? তালের শাঁস, যেটা সব থেকে বেশি আমি ভালোবাসি। সকালবেলায় আমার জন্য এই তালের শাঁসটা কিনে নিয়ে এসছে। চলো তো, ইন্ট্রোটা দেওয়া হয়ে গেল, এখন যাওয়া যাক। গাইজ, যেখানে যাব সব থেকে বড় একটা সমস্যা, আমাদেরকে এই জিনিসটার সম্মুখীন হতেই হবে, মানে গেট পড়বেই। গাইজ যাই হোক, আমরা যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে, আর এখানে এই যে বাম্পারটা আছে ওইদিকে রেলগেট, ঠিক আছে, রেলগেটের এখান থেকে কেবল পার হচ্ছি, হতে হতে এক টোটোওয়ালা, মানে কি বলবো, ওনাকে বলছি দাঁড়াতে, এসে এই যে ইন্ডিকেটরটা ভেঙে দিল। এর দাম এখন 350 টাকা দিয়ে আবার চেঞ্জ করতে হবে। সেই জায়গাটায় চলে এসেছি, আর এখন আমাদের গাড়িটা আগে পার্কিং করতে হবে। এই যে কাউন্টারে এসেছি, কাউন্টারে এসে দেখি এখানে কেউ নেই, মানে আমাদের বাইকের টিকিটটা কাটতে হবে। বল কেমন লাগছে? বল এখনই মানে সরি গাইস, এটা হচ্ছে টিকিট কাউন্টার, মানে এখান থেকে বাইকের, এখান থেকে আমাদের বাইকের একটা টিকিট নিতে হবে, নিয়ে বাইকটা পার্কিং করব। খুবই একটা সুন্দর একটা জায়গা গাইস। আমরা পার্কিং করলাম গাড়িটা ওখানে, আর 10টা না বাজলে এখানে মানে কাউন্টারে কেউ থাকে না। 10টার পরে নাকি এখানে অফিস টাইম, তারপরে বাইকের টিকিট নিতে হয় পার্কিং এর। তো যাই হোক, এখনো দেখছি 10টা পার হয়ে গেছে, তাও এখানে কেউ আসেনি। আর আমাদের যাই হোক, আমরা চাই না যে ফালতু এখানে গাড়ি রাখলাম, নিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো, ওরকম না, টিকিট কাটবোই আমরা। আর তারপরে চলো সম্পূর্ণ জায়গাটা ঘোরাচ্ছি। তালের শাঁসটা রাজাকে জামাই ষষ্ঠীর দিন খাওয়ানো হয়নি তো, এইজন্য তালের শাঁসটা নিয়ে এসেছি ওর জন্য। হ্যাঁ, সব থেকে বড় কথা, জামাই ষষ্ঠী হলো তখন কিন্তু আমাকে নিমন্ত্রণ করে খাওয়াইনি। বাইক 10 টাকা, এনে পয়সা। তোর কাছে তো অনেক টাকা, বহুত টাকার মালিক তুই, দেখছি এখন আমার কাছ থেকে টাকা নিচ্ছে না। যাই হোক, ভালোই, এরকম গার্লফ্রেন্ড সবার হোক, ঠিক আছে, পয়সা খরচ সব ও করবে। তো যাই হোক, এখন আমরা ওই সাইডে যাবার, এখানে কিন্তু গোশালা আছে, আমি অনেকদিন আগে এসেছিলাম, বাট এটা আমি রাজাকে কিনলাম এখন 10 টাকা টিকিট না, গাড়ি নিয়ে বেরোতে দেবে না যতক্ষণ আছি রাজা আমার। আরে এমনিতে বল, জায়গাটা খুব সুন্দর না? শীতকালে আরো ভালো লাগে একদম। কারণ শীতকালে কেন ভালো লাগে বলতো? শীতকালে অনেক রকম ফুল ফোটে, ঠিক আছে, ফুল ফোটে না, ফুল গাছ এখান দিয়ে লাগাই, কথা বলতে পারবে না। আরে ফুল ওই দূর ফুল ফোটে, মানে ওই আর কি, মানে ফুল গাছ লাগালেই তো ফুলটা ফুটবে, সে কি হলো? নিজেকে কি ভাবিস বলতো? তো একটু বেশি বেশি নিজেকে একটু হিরো হিরো ভাবতে হয়, এমনিতে তো হ্যান্ডসাম হিরো। গাইস, তোমরাই কমেন্ট করে বলো, আমি হিরো নাকি জিরো? না না, এখন লোকে তো মন দেখার জন্য বলবেই, সেটা কোনো কথা না, কথাটা হচ্ছে ও কারোর মুখে শুনিনি। একটু হিরো হিরো ভাব রাখতে হয় নিজের মধ্যে, ঠিক আছে, সবসময় একটু নিজেকে নিজে বড় বড় ভাববা, কোনো সময় নিজেকে নিজে ছোট ভাববা না। গাইস, যেখানটায় আমরা এসছি ওখানে কিন্তু একটা গোশালা আছে, চলো গোশালার ভেতরে যাই। আর তুই কি করছিস? এটা লোক আসছে, কি করছিস বল? এটা ফুল চুরি করে দেবে, চট ঠাস করে। গাইস দেখো, এখানে এসছে, ওকে বারবার বলছি কিন্তু একটা ফুল ছিড়বি না। আরে মেয়ে মানুষের ফুল দেখলে যে কি হয়, বিশেষ করে কিন্তু টুকি যখনই ফুল দেখে না, ফুল দেখলেও থাকতেই পারে না। তো ফুলের সাথে কি আছে বলতো? কি জানি, ফুল দেখলে মনে কেমন একটা হয়, ফুল দেখলে না ওর শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তুই যে কিছু ইরুমিরু করছে। তো আমি যখন এসেছিলাম এই যে না, তোমরা এবার কমেন্ট করবে হ্যান্ডসাম বয়টা কি হয়ে গেছিল 2 মিনিটের জন্য। তো গাইস, যাই হোক, টুকির কথা বাদ দাও, ওইসব ওর কথা অত ধরে লাভ নেই। আর আমরা যেখানে এসেছি, আরে ভাই, এই যে মায়াপুরের মতন একটা গরু, দেখ 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 দেখ, ওটা গরু, ওটা ষাঁড় না গরু, যাই হোক আমি জুম করি একবার। তোমরা গাইস দেখো, এই যে ও বলছে ষাঁড়, আমি বলছি ওটা গরু। তোমরা কমেন্ট করে বলবা। ওইদিকে গোশালা, ওইদিকে যাওয়া যাবে না। আর এদিকে এখানে দেখ কত ফুল গাছ, দেখ আকন্দ ফুল গাছ। টুকি চই দে, তোকে বাঘ ডাকছে, চ দেখি কি বলছে। বল, কি রে, এতদিন পর ঘুরতে আসলাম, কেমন আছিস? ধরবি কেন? কথা বল, এমনি ওর সাথে কথা বল, এখান থেকেই বল, বল বল, ভালো আছিস? কথা বল। পুরি ভালোবাসা, এত ভালোবাসা যদি আমার উপরে দেখাতিস তাও হতো। যত বাবা, তুই তো পশুকে ভালোবাসবে না তো মানুষকে ভালোবাসবে? আমি পশু তো, হ্যাঁ, পশু নিচে পশুকে পছন্দ করে। হ্যাঁ, তুই তাহলে পশু, হ্যাঁ, তাই জন্যই। আচ্ছা, আমি পশু বলতে পারলি তো? আমার খুব কষ্ট হচ্ছে গাইস, ও আমাকে পশু বললো।
তোর বন্ধু তোর সাথে দেখা করতে এসছে, তোর বন্ধু এতক্ষণ কিন্তু ওখানে ছিল, তোর সাথে দেখা করতে আসলো। তুই এটা কি এখানে সবাই থাকে, তো বাইরের থেকে আসলে আমি তো পুরোটা জানি না, যেহেতু সবাই হয়তো ভেতরে অ্যালাউ নেই ভাবে, যারা হয়তো থাকে কোনো স্কন কোনো মন্দির সবাই এখানে আসে, তো হয়তো এসে এখানে থাকে, কিন্তু দেখতে অনেক সুন্দর এই জায়গাটা। আর তার থেকে বড় কথা হলো ফুল গাছ দেখে না মনে হচ্ছে চুরি করি। 2 নম্বরে যে এগুলোতে পুরো লাইন দিয়ে ফুল গাছ থাকে, আর এত ফুল ফোটে, এত সুন্দর লাগে জায়গাটা, মানে দ্বিতীয় মায়াপুর বলা চলে, তাই না বলতো? এটা আমরা এসেছি হবিবপুর স্কন মন্দিরে। সরি আরে ইচ্ছে করে লাগেনি, সরি যাচ্ছে একটা টোটোওয়ালা মেরে দিয়ে চলে যাচ্ছে, সরি। মানে আজকে দিনটাই খারাপ, শুধু এটা ওটা অ্যাক্সিডেন্ট হলো, একবার ওই হলো সেই হলো। কত সুন্দর লাগছে না এখান থেকে মন্দিরটা চূড়াটা দেখতে। সব থেকে বড় কথা বল, মন্দিরে যখন আসিস এসে অন্য জায়গা কেমন লাগে, তোর ফিলিংসটা কেমন হয়? মন্দিরে সব মন্দিরে ফিলিংসটা আলাদাই হয়, ঠিক আছে? যেমন ধর ওটা হনুমান পালা ও ঠিক আছে, তুই যেখানে হনুমান সেখানে থাকবে না, বউ আর রাজার ছেলে। যাই আগে স্কনের ভেতরে যাই। এখানে অনেক বড় করে রথ হয়, যে জায়গাটায় এসেছিলাম আমরা, সেই তার মেন মন্দিরটা হচ্ছে এটা, ঠিক আছে? যেহেতু ভেতরে ক্যামেরা এলাও নেই, এর জন্য বাইরের থেকেই আমরা বলছি। তো গেট আছে, একটা দুপাশ দিয়ে যাওয়া যায়। এখানে বিকেলবেলাতেও কি একটা আরতি কিছু একটা হয়, খুব সুন্দর জায়গা। তো গাইস আমরা কিন্তু ভেতর থেকে ঠাকুরের দর্শন করে আসলাম, আর সত্যি কথা বলতে ভেতরটা এতটা সুন্দর না, যতবার আসি ততবার ভালো লাগে। আর ভেতরে গেলে সত্যি এই হ্যাঁ একদম আলাদা রকমই একটা ফিল হয়। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো আমরা বাইরে থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি এখান থেকে জুম টুম করে, ঠিক আছে? এই দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, বাইরে থেকে জুম করে দেখো কতটা সুন্দর ভেতরে, বুঝতে পারছো তো? আর এই যে সম্পূর্ণ মন্দিরটা দেখো, এই হচ্ছে সম্পূর্ণ মন্দির। কিছু আমাদের খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু অনেকটা সকালে আমরা বেরিয়েছি। চলো আগে কিছু টিফিন খাওয়া যাক। গাইস যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তা অনেক তো ব্লগ বানালাম, তো খিদে তো পেয়েছে, এবার কিছু খাওয়া যাক। কচুরি বল, খেয়ে বল কেমন লাগছে খেতে? গরম না বেশি গরম না, খেয়ে নে। এখন বেশি দেরি না করে এখন চটপট খাওয়া যাক। গাইস বললাম যে সকালবেলায় বেরিয়েছিলাম, তা খিদে পেয়ে গেছিল, যেহেতু এখানে সামনে একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমরা কচুরি খেলাম, ঠিক আছে? তোটা সুন্দর, বল একবার খেতে কেমন ছিল বল কচুরিগুলো? মানে কি বলবো, আজ থেকে 6-7 বছর আগে যে টেস্টটা ছিল কচুরি বা পরোটার, সেই টেস্ট আবার এতদিন পরে খুঁজে পেলাম, বল তুই? মানে সত্যি কথা বলতে একদম দারুণ খেতে ছিল। যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা পুকুর, ঠিক আছে? আর এই পুকুরে বল কি কি আছে বল একবার। এই পুকুরে হচ্ছে রাজা বিয়ে করেছিল আগে একবার। তোমরাই বলো, আমি বলেছি রাজার বিয়েতে আমি এটা গিফট করবো, আমি কি খারাপ কিছু বলেছি? গাইজ আমার বিয়েতেও গিফট করবো, গিফট আমার বিয়েতে নাকি টুকি আমাকে এইটা গিফট করবে। তোমরা কমেন্টে বলবে আমি কি খারাপ কিছু বলেছি? এত আরে ভাই দরকার নেই, তোর গিফট তুই তোর কাছে রাখ, তোর গিফট তুই তোর কাছে রাখ। তোর কাছে বিয়ে করলে, তোকে বিয়ে করলে আমার একটা জিনিসও লাগবে না, তোর গিফট তুই তোর কাছে রাখবে। আমি অত ছাদর না, আমি অত ছাদর না, আমার লাগে না সব ওইসব কারুর জিনিস নিয়ে, ওটা আমি অত ভাব করি না। রাজা আমাকে বলেছে কি যে আমাকে থার্ড দিবি, তাই তোকে নেবো না, বলে থার্ড নেবো, তোকে নেবো না। আমরা বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ তো বেরিয়েছি সকালবেলায়। আর বলছিলাম না যে রথ হবে, ওর জন্য প্যান্ডেল করছিল, ওই দেখো হ্যাঁ এইখানটাই মনে হয় যত সম্ভব অনুষ্ঠান হবে। গাইস এইমাত্র কিন্তু আমরা ওখান থেকে মানে স্কন থেকে বেরিয়ে বেশ কিছুটা মাঝ রাস্তায় আসলাম পথ, আর এসে এবারটা টুকি যে সকালে আমার জন্য যেই তালের শ্বাসটা নিয়ে এসেছিল সেটা এখন খাবো। আর এদিকে টুকি এইটা ছাড়াচ্ছে, আর আজকে বলছে নাকি তালের শ্বাসগুলো অনেক ছোট ছোট দিয়েছে। তালের শ্বাস ছোট বল? আমার মনে হচ্ছে ঠিকই আছে। সত্যি কথা বলতে এই জিনিসটা খেতে কিন্তু দারুণ লাগে আমার, হেভি। তোর ভালো লাগে? কেমন? আর যেহেতু তালের চাষটা আমি ভালোবাসি, আর ও কিন্তু এত ভালোবাসা যে তালের চাষ কোথাও দেখলে আমার জন্য কিনে আনবেই। ও বছরে যেই কয়বার ওর সামনে পড়েছে নাই করে 10 থেকে 12 বার নিয়ে এসেছি, বল তাড়াতাড়ি ছাড়া খাই আমি। গাইস প্রায় একটা তাল শাঁস ছাড়ালো প্রায় 10 মিনিট ধরে, ঠিক আছে? আমি কখন থেকে ভাবছি এটা খাবো, অনেক টাইম লাগলো। দেখ কি করবো, পুরো শক্ত হয়ে গেছে, পুরো ইটের মতন শক্ত তাল শাঁসটা। ইটের মতন শক্ত না, তুই বল শক্ত না? এরকম কেন? অনেকক্ষণ নিয়ে এসছিস রোদে, ওই জন্য এরকম হয়ে গেছে। 3টে নরম আছে, 2টো শক্ত। তুই খা। তুই খাচ্ছি বলতো? নারকেল খাচ্ছি, নারকেল। তো গাইস আমরা তাল শাঁস খাওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ি যাবো গাইস, বাড়ি যাবো। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর বেশি বেশি কমেন্ট করো। যেহেতু আমরা 8 দিন পরে আপলোড করছি, তো এর থেকে বেশি বেশি ব্লগ আপলোড করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।